বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি শ্রদ্ধা জানাই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং আমি শ্রদ্ধা জানাই এই কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। তার মুক্তির দাবি জানাচ্ছি, অচিরেই তার মুক্তি হবে। প্রথম হচ্ছে যে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যে একটা অবৈধ সরকার আরেকটা বৈধ রাজনৈতিক দলকে কিভাবে সে অবৈধ ঘোষণা দেয়। এটার সাথে বাংলাদেশের জনগণ, কারণ এটা আমি মনে করি যে বাংলাদেশের জনগণ, সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এটা একটা তামাশা, নাটক, ড্রামা, আন্দোলনকে ডাইভার্ট করার জন্য তার একটা নোংরা কৌশল। এইটা তার স্বামীর বাড়ি ভারত, তারাই পরামর্শ দিয়েছেন হয়তো। আমি আশা করি এটা বাংলাদেশের জনগণ টের পেয়েছে। এটা নিয়ে আন্দোলন ডাইভার্ট করা যাবে না, এবং জামাতে ইসলামী বা রাজনৈতিক দল তার কথায় বেন্ড হবে না। এবং এটা আমি একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমি নিন্দা প্রতিবাদ জানাই, এবং আমি বিশ্বাস করি এই ডাইনি খুনি হাসিনার পতন আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা দেখবেন তার পতন হয়ে গেছে ইনশাল্লাহ, এবং সে মালদ্বীপে চলে যাচ্ছে ইতিমধ্যে খবর পেয়েছি। এবং আমি তো দলের ভারপ্রাপ্ত দলের চেয়ারপারসনের উপদেষ্টা, তো অফকোর্স এটা আমার দল, আমি যেখানে এটা যুক্তরাজ্য বিএনপিরও সভাপতি, তো দল তো তারেক রহমান তো বলেছেন উনি প্রাইম মিনিস্টার হতে চান না। আপনি বক্তব্যটা নিশ্চয়ই শুনেছেন। উনি জনগণের হাতে আন্দোলন এবং এই আন্দোলনকারীর পাশে আমাদেরকে থাকার জন্য বলছেন, এই জন্য আমরা এখানে থাকছি। এবং আমরা এখন বিএনপি বলেন, জামাতে ইসলাম বালা আন্দোলনকারী যত দল হবে যোগ্যপথ আন্দোলনে বা আমাদের একসাথে যে আন্দোলন হচ্ছে, আমরা সবাই এখনের পাশে আছি। এটা ধন্যবাদ। বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের বর্তমান পরিস্থিতি, তারা গণহত্যা হচ্ছে আর্মির পাহারায়, এবং জেনোসাইড হচ্ছে, গণদর্শন হচ্ছে, আমাদের এই গণগ্রেফতার হচ্ছে। এটা একটা খুব পেইনফুল। আমরা সেই দিনও হাউস অফ কমন্স, হাউস অফ লর্ড আমরা বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করেছি, তারা কন্ডেম জানিয়েছে, এবং ব্রিটিশ পার্লামেন্টে অচিরেই এই অবৈধ সরকার ফরেন কমনওয়েলথ। সিলেটের প্রচুর মানুষ যুক্তরাজ্যে বসবাস, সিলেটের অবস্থা খুবই খারাপ। ইউনিভার্সিটি কলেজগুলো আপনি সিলেটের জনগণের উদ্দেশ্যে, আমরা সিলেটের জনগণকে বলতে চাই যে সিলেট, খুলনা বা যত জায়গায় যে আন্দোলন হচ্ছে, মানুষ সেইখানে গুম হচ্ছে, খুন হচ্ছে, আপনারা দলমত নির্বিশেষে সেই আন্দোলনকারীদের পাশে থাকুন, এবং সেই গুম পরিবারকে আপনারা সান্ত্বনা দেন। যারা শহীদ হয়েছে তাদের পাশে থাকেন। ইনশাল্লাহ দিন আমাদের আসবে। আমি আজকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আগামী 1 মাস পরে হাসিনার কোনো অস্তিত্ব থাকবে না, নতুন সরকার হবে, এবং এই সরকারে বাংলাদেশের সেই সাম্য, মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরে আনবে। এটা আমাদের বিশ্বাস।